আজকেই কিন্তু শবে বরাত। আমরা অনেকেই আছি জানি না শবে বরাত কত তারিখে কি বারে। শবে বরাত হচ্ছে 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। আপনি এইভাবে কিভাবে করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন, কিভাবে নামাজের নিয়ত করবেন, কোন দিনে রোজা রাখবেন, রোজার নিয়তটা কিভাবে করে করবেন এবং কোন জিকির আজকারগুলো এই নামাজ শেষে আপনি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দেবে, রিজিক বাড়িয়ে দেবে, অভাব অনটনকে দূর করে দিবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। শবে বরাত হচ্ছে শবে বরাত 2025 সাল ফেব্রুয়ারি মাসের শুক্রবার দিন গিয়ে রাতে যে রাতটা আসবে এই রাতেই হচ্ছে শবে বরাত পালিত হবে বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে ইনশাআল্লাহ। তাহলে আপনি এই মাসে কয়টি রোজা রাখতে পারেন? এই মাসে আপনি যেহেতু প্রতি সপ্তাহে নবীজি 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার 2টি রোজা আপনি চাইলে রাখতে পারেন। এবং আপনি যদি চান যে আরও বেশি রোজা রাখতে, তাহলে আপনি আইএমএ বীজের 3টি রোজা রেখে দিবেন। সেটা হচ্ছে 13, 14, 15 আরবি মাস হিসাব করে। আর যদি ফেব্রুয়ারি মাসেরও 13, 14, 15 3টা রোজা আইএমএ বীজের রোজা রাখলেই হয়ে যাবে। শবে বরাতের রোজাটা হচ্ছে 15 তারিখ, ঠিক 15 তারিখে একটা রোজা রাখলে শবে বরাতের রোজাটা আপনার হয়ে যাবে। এই রাতে আপনি কেন নামাজ পড়বেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস, 5টি রাত এমন আছে এই 5টি রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে চাইলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার চাওয়া পাওনাকে কবুল করেন, তার মনের আশা বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আশা করি আপনি জানতে পারলেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি শবে বরাতের একটা রোজা রাখতে চান তাহলে ঠিক 15 তারিখে একটা রোজা রাখলে হয়ে যাবে রোজ শনিবার। আপনি এই 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার দিবাগত রাতে আপনি নামাজ পড়বেন। এই রাতটাই হচ্ছে শবে বরাতের রাত। এর পরের দিন একটা রোজা রেখে দিলেই হয়ে যাবে। তাহলে আশা করি আপনি জানতে পারলেন। এখন আমি জানিয়ে দেব প্র্যাকটিক্যাল নিয়মে 12 রাকাত নফল নামাজ কীভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধরে দেখতে থাকুন। আপনি এই রাতে সর্বপ্রথমে এশারের 4 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত সুন্নাত আদায় করলেন। তারপরে আপনি 12 রাকাত নফল নামাজ আদায় করবেন বা যত রাকাত মনে চায় 2 রাকাত থেকে, কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন। আপনি এই নামাজটা পড়ে তারপরে বেতের নামাজটা পড়বেন। এটা হচ্ছে সুন্নাত, নবীজি এইভাবে করে রাত্রে নফল নামাজ পড়ে তারপরে এই বেতের নামাজটা পড়েন চাইলে এটা হচ্ছে উত্তম, আপনি করতে পারেন। যদি মনে হয় যে আমার যদি বেতের ছুটে যায়, যদি আপনি পরে পড়বেন, যদি মনে না থাকে তাহলে আপনি প্রথমে এশারে 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের পরে আপনি এই যে শবে বরাতের নফল নামাজটা আপনি আদায় করবেন। সর্বপ্রথমে আপনি জায়নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা পাঠ করবেন। তারপরে আপনি আরবিতে নিয়ত করবেন, নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বরাতি মুতাওয়াজ্জিহান লাইলাতুল বরাতি নফলি রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে নিয়ত, বাংলাতে এইভাবে করে নিয়ত করবেন, আমি কিবলামুখ হয়ে আল্লাহ তাআলার সন্তোষের জন্য এই শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। শবে বরাতের নামাজটা হচ্ছে 2 রাকাত করে করে আপনাকে আদায় করতে হবে। 2 রাকাত করে করে আপনার যত রাকাত মনে হচ্ছে আপনি পড়তে পারেন। তাহলে আমি নিয়ত করলাম, আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তোষের জন্য লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়ত করলেন। এখন আপনি পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আপনি যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা ফিল মিলিয়ে নিচ্ছি, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফিল পড়িয়ে তারপরে আপনি রুকুতে যাবেন। তাহলে এখন আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে গেলাম। তারপরে পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত আপনি চাইলে পাঠ করতে পারেন। তারপরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, পাঠ করবেন
রব্বানা লাকাল হামদ। তারপর আপনি সিজদাতে চলে যাবেন, প্রথম রাকাতে প্রথম সিজদা, আল্লাহু আকবার, সিজদা গেলাম, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করেন কতবার? 3 বার, 5 বার, 7 বার। আপনি চাইলে নফল নামাজে সিজদার তাসবিহ পড়ার পরে আপনি চাইলে যে কোনো আরবিতে দোয়া পাঠ করতে পারবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরবিতে যে কোনো দোয়া চাইলে নফল নামাজ আপনি চাইলে পাঠ করতে পারেন। তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যান, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার সাধারণত পাঠ করলেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন, এইবার আপনি হাত বাঁধবেন, তারপর আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনি চাইলে যে কোনো একটা সূরা মিলিয়ে নেবেন। আমি সূরা নাস পড়তেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পাঠ করলাম। আবার দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে গেলেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার সাধারণত পাঠ করলেন, তাই না? তারপর আপনি রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়াবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। আবার সিজদা যাবেন, আল্লাহু আকবার, সিজদা পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কতবার? 3 বার, 5 বার, 7 বার। আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে একটা দোয়া পড়বেন, বসবেন, প্রথম সিজদা করে বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপরে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদায় চলে যাবেন, পাঠ করবেন আল্লাহু আকবার বলে গিয়ে পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার সাধারণত পাঠ করবেন। তারপরে আপনি বসবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত দ্বিতীয় সিজদা শেষ করে আপনি বসবেন, বসার পরে পাঠ করবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দুআয়ে মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে করে নামাজটা আপনি আদায় করবেন। তারপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে আপনি শবে বরাতের নফল নামাজ 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত যত রাকাত মনে হচ্ছে আপনি নামাজ আদায় করবেন। তারপর আপনি জিকির করবেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে আপনি চাইলে কালিমার তাসবিহটা পাঠ করতে পারেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করবেন কতবার? যত মনে চায় 100 বার করার চেষ্টা করবেন। তারপরে সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। তারপরে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে জিকির আজকার করে তারপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, ওগো আল্লাহ, আপনার মনে যে কষ্ট, যে দুঃখ বা অনটন আছে, আল্লাহ তাআলা সেইগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করছি শবে বরাত সম্পর্কিত সকল আলোচনা আপনি জানতে পারলেন, শিখতে পারলেন। এখন আসি
এই রাতেই, যে রাতে আপনি ইবাদত করবেন, আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন, এশার পরে নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, এরপরে শেষ রাতে আপনি সেহরি খেলেন। সেহরি খাওয়ার পরে আপনি নিয়ত করেন এইভাবে করে যে আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য শবে বরাতের রোজাটা রাখলাম, এভাবে নিয়ত করলে হয়ে যাবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি জানতে পারলেন, শিখতে পারলেন। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সব সময় ভালো সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।